দিয়া খালি আমার খবর দিবে। হ্যাঁ এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সস্ত পায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস, আমার কাঁঠাল গাছ আমার জমি দখল করছস তোর বাপরে নিয়া। আজকে আমি সবকিছু প্রতিশোধ দিয়ে ছাড়ব। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কাজ সামনে দাঁড়ায় কথা হইতেছস। আমি বাড়ি কেবল আমি বাড়ি তোর একদম জানবার ভালো। এই তুই আমার কি মারবি? ডাক্তার আমার কয়ে দিচ্ছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ নিয়ে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়ব। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি কোনো অন্যায় করবো না ভাই, সব তো আমার বাপের ভাই, ওই আমাদের সব করেছে আমার বাপ, আমার সব করেছে আমার বাপ। কি করিস? সব দোষ তোর বাপের? সব দোষ আমার বাপের, আমার কোনো দোষ নাই ভাই। ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। একটা কথা মনে রাখবি, এই সাত্তার আল্লাহ সারা দুনিয়ার কাউরে ভয় পায় না। কিরে, তোর তো কোনো পাওয়ারই নাই, সাত্তার এইভাবে মাইরে গেল, আর টাকা পয়সা দিয়ে আমাদের এনতে এইভাবে বাটপাড়ি সিটারি করে নিছ, টাকা পয়সা কি দিব? দিয়ে দিমু, দিয়ে দিমু। আরে কতক্ষণ ধরে খুচুর খুচুর করবেন আমি তো বুঝতেছি না। এর মাথা থেকে ওই মাথা পর্যন্ত পরিষ্কার করতে হইব। আমি তো দেখো গাছ লাগাবো, বোম্বাই গেছো। বন্ধ করে সব কাম, বন্ধ কর। একদম কোনো যা যা চল, ভাগ, ভাগ। কি ব্যাপার? এই তোর এই বাগানে আসলে দেখবে না করছি, কোন সাহসে তুই এই বাগানে আসলি? আমার কাম লাগো, আমার তোকে সামনে মারি খেলাই দিলি এর জন্য। বাগানের মালিক আমি, আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমি থেকে বাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি চলে যাবো? হ্যাঁ, এখন এমন কি করছি তোর কাছে ঢুকে নাই? আর একটা কথা না কইেন থেকে জায়গা, এই কিন্তু বাগানের ভিতরে পুতুল হয়ে যাবো, বাগান পর্যন্ত করে গোস্থান দাঁড়িয়ে যাবো, জানো যদি। শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইড়া দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি করবি তুই? খারাপ হয়ে যাবো? কি খারাপ হয়ে যাবো? এই বলত, এই দাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করবি ভাই, কি করো? একদম জানিবেন হন, একবার জানিবেন হন। বাবাজি, 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 আমি স্বীকার করছি, ভুল করছি, বন্ধাই করছি, মাফ করে দেবো বাবাজি। আমি তোমার চাচা, বাপের সমতুল্য, আমার ছেড়ে দাও, আমার বাইরে বইরে যাবো। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তো তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস, তা তো করস তাই। দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দাস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস, তোর আজকে জানি বের হবো, একদম জানি বের হবো। আমি ভুল করছি, বন্ধাই করছি বাবাজি, এই ভুল আর জীবনে কোনদিন করব না। আমি এখন এই বাগানের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি, আর জীবনে কোনদিন এই বাগানে আসুক না, তোমার কথা দিলাম। শুধু বাগানের দখল ছাড়লে হইব না, যে গরু দুইটা নিয়ে গেছেন সেই গরু দুইটা ফেরত দিয়ে যাইবেন, আর গাছ বিক্রি করে যেই টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন। আর এখন থেকে আম জাম কাঁঠাল সব গাছের অর্ধেক আপনারা নিবেন, অর্ধেক আমগো দিয়ে যাইবেন। দিব দিব দিব, বৌমা দিব দিব, আমি গরুটা ফেরত দিব, তারপর যে গাছ বসির টাকা তার অর্ধেক ভাগ দিব। এখন থেকে ফল ফলালি যা হয় সব অর্ধেক ভাগ করে তোমাকে বাড়িতে পৌঁছাই দেবো। বাবা তুমি সত্তর আমার ছেড়ে দিবেন না, আমার বাইরে সারমু, কিন্তু তার আগে কানে ধরে বলেন, এখন থেকে কোনো নিরীহ লোক অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারোর উপরে জুলুম করুম না, যতদিন বাঁচুম ন্যায়ের আদর্শ নিয়ে বাঁচুম। কানে ধরে বলেন, বলেন। আমি কান ধরে বলতেছি, মানুষদের কোনো অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি ভোগ দখল করবো না, ততদিন পাইতে থাকি, ততদিন ন্যায়ের আদর্শ নিয়ে পাইতে থাকো। মনে রাখেন, এ সাতটার আজকে থেকে আল্লাহ ছাড়া কারোর ভয় পায় না, ঠিক মতো চলবে, নাহলে একদম গাইয়া ফেলাম দেবে।